আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো রাখছি আল্লাহ। তো আমাদের বাসায় একটা ছোটোখাটো দোয়ার অনুষ্ঠান করা হয়েছে আর কি, মানে দোয়া করানোর জন্য আর কি কিছু অল্প মানুষ দাওয়াত দেওয়া হয়েছে। তো এখানে আমি মুরগি সব কিছু বাজার টাজার করে নিয়ে আসছি। এখানে মুরগি আছে, আর হচ্ছে গরুর মাংস, আর এখানে পেঁয়াজ কাটা হয়েছে, আদা রসুন এগুলো সব কাটাকাটি হয়ে গেছে। আর এখানে ডিম সিদ্ধ করার জন্য রেডি করে নিয়েছি, আর গরুর মাংস ধুয়ে কাইটা নিয়েছি। এখন আমি এখানে গরুর মাংসতে সব কিছু যা যা লাগে আমি এখন দিয়ে তারপরে আদা রসুন দিয়ে দিতেছি। এখন আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব। এতে এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি, তারপরে এখানে যা যা লাগবে সব কিছু এখন আমি আস্তে আস্তে দিয়ে দিব। তো লং দিয়ে দিচ্ছি, এখন লং দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ, এখন এলাচ দিয়ে দিচ্ছি কতগুলো, আপনার পরিমাণ অনুযায়ী এলাচ লং এগুলো দিয়ে দিবেন, দারচিনি দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে নিচ্ছি। তো তো অল্প কিছু মানুষ বলা হয়েছিল, তো তারই জন্য আমি একলা একটাই কাজ করতেছি। বাসায় আমাকে হেল্প করার কেউ নাই, একা একাই সব কাজ করছি, তাই অনেক কিছুই ভিডিওতে চলে মানে ভিডিও করতে পারি নাই, মিস হয়ে গেছে। তো এখানে আমি হলুদ দিয়ে দিতেছি, হলুদ দেওয়ার পর তারপরে মরিচ দিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো। তো আমি হাতই দিয়ে দিচ্ছি পরিমাণ মনে করে। তো আমি লবণ দিয়ে নিচ্ছি। তো আমি এগুলো এখন মিক্স করে নিব সব কিছু দিয়ে। আমি হাতে মাইখা তারপরে আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমি হাতে মাইখা তারপরে এটা আমি প্রেশার কুকারে দিয়ে নিব অর্ধেক অর্ধেক করে, হাফ করে। তো আমি এখন ভালো করে মিক্স করে নিতেছি, কারণ প্রেশার কুকারে ওরকম ভালো করে মিক্স করা যাবে না, তাই আমি এখানে ভাবলাম সব কিছু পরিমাণ মতন দিয়ে পেঁয়াজ এগুলো সব কিছু দিয়ে মাইখা তার পরিমাণ মতন করে সব কিছু দিয়ে মাইখা টেখা তারপরে প্রেশার কুকারে অর্ধেক করে হাফ হাফ করে দিয়ে দিব। তো আমি এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসটার সাথে। তো এই তো মাখানো হয়ে গেছে। ভালো করে মিক্স করলে মাংসর ভিতরে সব কিছু ঢুকে মশলাগুলা। আর মাইখা আমি একটু কতক্ষণ রাখছিলাম। তো মাংসটা মাইখা রাখছি আমি ওদিকে, আর এদিকে আমি পিসগুলো ভাজে নিচ্ছি, মুরগির পিস। তো আমি হালকা করে মুরগির পিসগুলো ভেজে নিব, আর এখানে আমি রাখতেছি ভাজা ভাজা, বেশি ভাজা যাবে না। আর এখানে আমি হাফটা প্রেশার কুকারে করে নিছি, সেটা হয়েছে। তো বাকিটা একবার প্রেশার কুকার থেকে আবার করে একসাথে মিক্স করে আবার জাল দিয়ে নিব আমি। তো এটা অর্ধেকটা হয়ে গেছে, আবার পরে একসাথে মিক্স করে আবার একটু জাল করব ভালো করে। তো এখানে আমি রোস্টের জন্য সব মশলা দিয়ে দিছি, সব কিছু ভিডিও করতে পারি না, মানে একা হাতে কাজ করলে সব কিছু ভিডিও করা যায় না, হেল্প করার মতো কেউ ছিল না। তো আমি এখানে রোস্টের জন্য সব মশলা যা যা লাগে সব কিছু আমি এখানে দিয়ে দিছি। দই, টক দই দিয়ে দিছি, বাদাম বাটা দিয়ে দিছি, তারপরে রাঁধুনি রোস্টের মশলা সব কিছু দিয়ে আমি এখানে এই যে রোস্টটা মিশাই, চিকেনটা মিশাই নিছি। সরি, আমার কথা অনেক ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি চিকেনটাকে খুব সুন্দর করে কষায় নিতেছি। তো এখানে আমি কষানোর পরে এরপর আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাইকা আর একটু কষিয়ে নিব ভালো করে। তো আমি এখানে নাড়াচাড়া করে মিক্স করতেছি। তো আমার কড়াইটা খুব ছোট হয়ে গেছে, তা আমার রোস্ট ওখানে রেডি হইতেছে, আর এখানে আমি পোলাও রান্না করা রেডি করতেছি। তো পোলাও রান্না করতে গিয়ে একা হাতে কাজ করতে গিয়ে পোলাও রান্না করার সব কিছু দেখিয়ে কিন্তু পোলাও রান্না করা হয়ে গেছে, তখন ওইটা আর দেখাইতে পারি নাই, সরি। তো আমি অনেক কাজের চাপে ছিলাম, সেজন্য আমি ওটার ভিডিওটা করতে পারিনি, মনে ছিল না। তো ভালো থাকবেন।